আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকেই মনে করতে পারেন যে আমি গত 10-12 দিন ধরে কেন কোনো রকম ভিডিও আপলোড করিনি, কারণ অনেক অসুস্থ ছিলাম। এখনও মোটামুটি সম্পূর্ণ সুস্থ হতে পারিনি, সেজন্য ভিডিও তৈরিও করতে পারিনি। তো এখন হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে কথা বলবো, এবং আমি সবাইকেই বলবো আপনাদের জন্য সতর্কবার্তা এটা ফাই নেটওয়ার্কের তরফ থেকে। সবার জন্যই কেন বলতেছি, ভিডিওটা যদি না দেখেন তাহলে কেউই বুঝতে পারবে না। আবার অনেকেই আছে পণ্ডিতি করে সম্পূর্ণ ভিডিও না দেখে হচ্ছে কমেন্ট করা শুরু করে দিবেন যে সতর্কবার্তা সবার জন্য কেন। কারণ যে আপডেটটা দিছে রিমাইন্ডার কিন্তু দিছে, গ্যাস পিরিয়ডের আপডেটের মানে মাইনেট চেকলিস্টের কমপ্লিট করার এটা রিমাইন্ডার, লাস্ট রিমাইন্ডার তাদের কথা অনুযায়ী। শুধু একটার ডেট বাড়াইছে, সেটাও দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে। এবং সেই সময়ের ভিতরে আপনাদেরকে কেওয়াইসি জমা দিতে হবে, এবং মাইনেট চেকলিস্টের যে 1 থেকে 9 পর্যন্ত অপশন সেটা কমপ্লিট করতে হবে। এই কথা শোনার পর অনেকেই বলবেন যে এটা তো আমরা জানি যে ডেডলাইন স্টার্ট হচ্ছে, ডেডলাইন দেখাচ্ছে, প্লাস এটা হচ্ছে ডেডলাইন ভাই। এটা আপনাকে 184 দিন, 200 দিন, অনেককে 250 দিনও দিয়ে দিছে ডেডলাইন, ঠিক আছে? তো এটা হচ্ছে ডেডলাইন, এটার সাথে আপনার এই গ্যাস পিরিয়ডের কোনো কানেক্টেডই নেই। আপনার এখানের মাঝে দেখেন গ্যাস পিরিয়ড কত, ডেট কত দিছে এখানের মাঝে দেখেন কেওয়াইসি ডেডলাইন এক্সটেন্ডেড টু ডিসেম্বর 31, অর্থাৎ এটা একটু বাড়াইছে। আপনার নভেম্বর পর্যন্ত ছিল, সেটাকে 1 মাস বাড়িয়ে দিয়ে 31 তারিখ পর্যন্ত করছে। কিন্তু মাইনেট চেকলিস্ট সম্পূর্ণ কমপ্লিট করার ডেটটা কিন্তু সেম আছে, 31 তারিখে আছে। কিন্তু আপনারা দেখবেন যে আপনাদেরকে কী দিছে এখানে মাঝে, ডেডলাইন স্টার্ট করছে। মাইনেট চেকলিস্টে আবারও যাচ্ছি, এখানে মাঝে দেখবেন যে আপনাদের স্টার্ট আছে, ঠিক আছে? অনেকের স্টার্ট হয়নি, যেরকম আমার হয়নি। অনেকের স্টার্ট হয়ে গেছে, 64 দিন আছে, বা অনেকের 90 দিন আছে, রানিং চলতেছে। কিন্তু ডেডলাইন হচ্ছে আলাদা একটা চ্যাপ্টার, কিন্তু গ্রেস পিরিয়ডটা হচ্ছে আলাদা একটা চ্যাপ্টার। ওইখানে যদি আপনি তাদের মানে টাইম অনুযায়ী, সময় অনুযায়ী যদি আপনি কেওয়াইসি সাবমিট না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টের কয়েন তারা বাজেয়াপ্ত করবে, অর্থাৎ তারা নিয়ে নিবে, অথবা আপনার মাইনিং বন্ধ করে দিবে। সো এরপরে দেখেন এখানের মাঝে আমরা সকলেই জানি যে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলার মেইন কারণ হচ্ছে এইটাই, আপনাদের মাইনেট চেকলিস্টের যে গ্যাস পিরিয়ড সেটার সাথেই কিন্তু কানেক্টেড। যদি না বুঝেন, যারা বুঝে না বুঝে কমেন্ট করে, তারা তো কখনোই বুঝতে চায় না। সিকিউর অ্যাকাউন্ট এই অপশনটা কিন্তু সকলেই জানেন যে কমপ্লিট করা মুশকিল থেকেও মুশকিল হয়ে গেছে, কোনোভাবে কমপ্লিট হচ্ছে না। আর ফাই নেটওয়ার্ক টিম থেকে এরকম ডেট দিয়ে দিয়ে ভয় লাগাচ্ছে, এবং ফাইজলামও শুরু করিয়েছে। আমি এক কথায় বলবো যে তারা ফাইজলামও শুরু করছে। তারা ডেডলাইন দিচ্ছে, তারা ডেট চেঞ্জ করছে, ডেট বাড়াচ্ছে, কমাচ্ছে, কিন্তু আমাদের আপডেটগুলো তারা কমপ্লিট করে দিচ্ছে না। আমি এক কেওয়াইসি নিয়ে পড়ে আছি 3 বছর ধরে, এখন পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট হচ্ছে না। তারপরে আবার এখানে সিকিউর অ্যাকাউন্ট নিয়ে আরেক ঝামেলা, সেটা হচ্ছে না প্রায় 80% লোকের, 80 থেকে 90% লোকের। তারপরে মাইগ্রেট টু মাইনেট, এটাও অনেকেরই হচ্ছে না, অনেকে কেওয়াইসি পায়নি। তারা এই বিষয়টা উল্লেখ করছে যে তারা এই সময়সীমাটা বাড়ানোর মেইন কারণ হচ্ছে যাতে নতুন অগ্রগামীদের কেওয়াইসিটা তারা দিতে পারে, আরও বেশি করে, আরও অ্যাকসেপ্ট করতে পারে। অর্থাৎ কেওয়াইসি দিবে এবং কেওয়াইসি অ্যাকসেপ্ট করবে। তো এখন যাদের কেওয়াইসি করার মতো বয়স হয়নি, অর্থাৎ যে নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই নামের ডকুমেন্টসই নাই, তারা কিছুই করার নাই। কেওয়াইসি পাওয়ার পরও কিছুই করতে পারবেন না। আবার যারা কেওয়াইসি পাওয়ার পরও কেওয়াইসি জমা দিচ্ছেন না, তাদের এই যে গ্যাস পিরিয়ডের বিষয়টা যেটা তারা উল্লেখ করছে, যে এই সময়ের পর আপনাদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হবে, অথবা কয়েনগুলো বাজেয়াপ্ত হবে। আপনার যে ব্যালেন্সগুলো আছে সেগুলা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হওয়া শুরু হয়ে যাবে, যেরকম অনেকেরই হয়েছে অলরেডি, তারা আমাকে নিজেরা মেসেজ করছেন হোয়াটসঅ্যাপের মধ্যে, অনেকেরই এরকম হয়েছে, মাইনাস শুরু হয়ে গেছে, অনেকের জিরো হয়ে গেছে কয়েন মাইনাস হইতে হইতে। তো অনেকেই মনে করছেন যে এটা হ্যাকারদের হাতে পড়ে গেছে, এরকম হয়েছে, কিন্তু মূলত এরকম না। আপনাদের কেওয়াইসি দিছে, কিন্তু অনেক দিন ধরে ফালায় রাখছেন, এই কারণেও হতে পারে, বা আপনাদের কিছু ভুলের কারণেও হতে পারে, যেগুলো জানেন আপনারা যে কি ভুল করছেন আপনারা। এখানের মাঝে যখন আমরা মাইনেট চেকলিস্টে আমরা যখন লার্ন মনে
লার্ন মোরে ক্লিক করব, এখান থেকে কিন্তু আমরা আরও অনেক কিছু জানতে পারবো। আপনারা জাস্ট ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। এই যে দেখেন, ফার্স্ট গ্যাস পিরিয়ড ডেডলাইন এক্সটেন্ডেড টু ডিসেম্বর 31, 2024। এখানে যে সময়টা ছিল, প্রথমের যে সময়টা ছিল, ইট ইজ এ ব্যান এক্সটেন্ডেড ফ্রম নভেম্বর 30 ছিল, মানে নভেম্বর 30/24/2024 পর্যন্ত ছিল। এরপরে এটার বাড়ায়া করছে, এই যে দেখেন টু বাড়ায়া করছে এখানের মাঝে 31 ডিসেম্বর পর্যন্ত, পুরো 1 মাস 3-4 দিনের মতো বাড়াইছে, যেহেতু আজকে হচ্ছে 28 তারিখ, হ্যাঁ 28 তারিখ, সেজন্য এইটুকু বাড়াইছে, ঠিক আছে। তো আপনারা যদি এখানের মাঝে আরও বিষয়গুলো দেখেন, সেই বিষয়গুলোই তারা উল্লেখ করছে যেগুলা কিছুদিন গ্যাস পিরিয়ড স্টার্ট করার সময়ও তারা উল্লেখ করছিল, যে ওভারঅল সর্বমোট 6 মাসের মতো আমরা সময় পাবো, যেটার মধ্যে হচ্ছে ওপেন নেটওয়ার্ক তারা লঞ্চ করবে। আর সেই ওপেন নেটওয়ার্ক লঞ্চ করার জন্য আমাদের সর্বপ্রথমে যেটা আমাদের বা তাদের টিমের কাজ করার প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মাইনার চেকলিস্ট কমপ্লিট করা। কিন্তু কীভাবে ফাইন নেটওয়ার্ক টিম থেকে তো কমপ্লিট করে দিচ্ছে না। কি সমস্যা হচ্ছে আপনাদের সেটা আমি জানি। লাইভনেস, কেওয়াইসি, তারপরে ডকুমেন্টস জমা দিলেও সেই ডকুমেন্টসটা অ্যাকসেপ্ট করছে না। এই লাইভনেসের কারণে লাইভনেসটা বারবার দিচ্ছে, কিন্তু আপনারা যখনই লাইভনেস দিচ্ছেন সেটা অ্যাকসেপ্ট করতেছে না। তার জন্য সে ডেডলাইন স্টার্ট হয়ে যাচ্ছে, যেটার জন্য আপনারা দুশ্চিন্তায় আছেন। সেটারও কোনো রকম সমাধান দিচ্ছে না। হ্যাঁ, আমি মানি, কারণ আমি নিজে দেখছি বা আমার কাছে প্রমাণও আছে। আমার একজন আছেন ভিউয়ার্স, যার ডেডলাইনের জন্য অ্যাপ্লাই করছিলেন, মানে ডেডলাইন আসার পর এই যে লাইভনেসের জন্য অ্যাপ্লাই করছিলেন, যে লাইভনেসের সমস্যা হচ্ছে কেওয়াইসি অপশনটা চাই নতুন করে, তো উনি কেওয়াইসি অপশনটা পেয়েছেন। পেয়ে হচ্ছে উনি পাসপোর্ট দিয়ে হচ্ছে বলছেন যে সাবমিট করবেন, এখন পর্যন্ত করছেন কিনা জানি না। তো যার যে সমস্যাটা হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন, এবং যদি সমাধান থাকে তাহলে আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ডাইরেক্ট ফোন দিবেন না। মূলত আজকে ভিডিওটা একটু বড় করার কারণ এইগুলাই, যে ফাইন নেটওয়ার্ক নিয়ে অনেকেই কিন্তু অনেক বড় বড় স্বপ্ন দেখতেছেন হামাস্টারের মতো। মনে করবেন না যে আমি এটা ভুল বলতেছি, এটা বাস্তব যেটা সেটা আমি বলতেছি। অনেকেই অনেক বড় বড় স্বপ্ন সাজায় রাখতেছেন, কিন্তু আপনারা কি ফাইন নেটওয়ার্কটার মাঝে দেখতেছেন যে তারা কি করতেছে? এগুলো তো কারোর নজরে পড়ে না। এই কেওয়াইসি 2020 থেকে যে শুরু হয়েছিল 2024 শেষের দিকে, অর্থাৎ প্রায় 4 বছর শেষ হতে চলল, এখন পর্যন্ত কেওয়াইসি হচ্ছে না কারো ঠিকভাবে। আমি 3 বছর ধরে বসে আছি, এমনকি আরও 40-45% কেওয়াইসি অপশন, মানে কেওয়াইসি জমা দিয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হচ্ছে না। 2 বছর 2.5 বছর অপেক্ষা করার পর তাদেরকে দিয়ে দিচ্ছে কি, ডেডলাইন স্টার্ট করে দিচ্ছে, অথবা তাদেরকে রিসাবমিট অপশন দিচ্ছে। সমস্ত কিছু চেক করার পর রিসাবমিট করার পরও তাদেরকে কেওয়াইসি অ্যাপ্রুভ করতেছে না, লাইভনেসের সমস্যা দেখাচ্ছে। এই হচ্ছে অবস্থা। তারপরে এইগুলো কমপ্লিট করার পরও গিয়া মাইগ্রেট টু মাইননেটের মাঝে আটকে আছেন। মাইগ্রেট টু মাইননেট কমপ্লিট হওয়ার পরও সিকিউর ইওর অ্যাকাউন্ট এই অপশনে আটকে আছেন। হচ্ছেটা কি ভাই? আপনারা অনেকেই আমাকে তো অনেক ধরনের কথা বলছেন, যারা বেশি বুঝেন, তো এইগুলো হচ্ছেটা কি সেটা একটু জানাবেন আমাকে। এটা গ্লোবালি কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট, এটা ফাইন নেটওয়ার্কটা, কিন্তু সেই কিন্তু এরকম করতেছে। সে নিজেই ডেডলাইন দিচ্ছে, নিজে আবার অপশন দিচ্ছে রিকোয়েস্ট পাঠানোর, কিন্তু সেই অপশনগুলো, এই রিকোয়েস্টগুলোও অ্যাকসেপ্ট করতেছে না। তো তবুও আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে আনি, কারণ আপনারা আপডেটগুলো জানতে চান। আর এই যে ফাইন নেটওয়ার্কের যে কেওয়াইসির বিষয় নিয়ে রিকোয়েস্ট পাঠানোর অপশনটা কোথা থেকে করতে হয় আমি এখন বেরিয়ে চলে আসবো, কারণ এগুলো এখানের মাঝে বলছে যেগুলো আমি আপনাদেরকে অলরেডি বুঝিয়ে ফেলছি। তো এখান থেকে যখন আমরা বেরিয়ে চলে আসবো, এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে একটু নিচে যাব, সাপোর্ট পোর্টাল, এখানে যাব। এই সাপোর্ট পোর্টালে যখন যাব তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখান থেকে আমি কিন্তু আপনাদেরকে এইখান থেকে কিন্তু অনেকগুলা রিকোয়েস্ট পাঠিয়ে দেখিয়েছি, 2টা না 3টা ভিডিও তৈরি করে দেখিয়েছি, কিন্তু আপনারা তবুও কিন্তু এইগুলোর বিষয়ে জানতে চান। এখানে মধ্যে দেখেন হেল্প ইন ইমেল রিকোয়েস্ট, এখান থেকে যদি আপনি ইমেল রিকোয়েস্টও পাঠান সেটার কোনো রিপ্লাইও সঠিক পাবেন না। যেটা পাবেন
20 থেকে 30 লাইনের একটা মেসেজ রিপ্লাই পাবেন, সেটার কোনো সমাধান নাই। ঠিক আছে, এই যে কেওয়াইসি অপশনটা একটু শব্দ হতে পারে, এই কেওয়াইসি অপশনে গিয়ে হচ্ছে আপনি কেওয়াইসির জন্য রিকোয়েস্ট করতে পারেন, কেওয়াইসি ইন ইমেল রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে তবে প্রথমে আপনাদেরকে লগ ইন করতে হবে, যেটা বাস্তব। এখানে ক্লিক করার পর আপনার এখানে মাঝে ফর্মটা পূরণ করতে হবে। এই যে এখানে মাঝে কারণ লেখা আছে, আপনার সমস্যাটা কী হচ্ছে, ভেরিফিকেশন মেথড কী কী ভেরিফিকেশন রয়ে গেছে, এইরকম মেথড এখানে মাঝে বোঝাচ্ছে। ফোন নাম্বার, ফেসবুক, ইমেল, আনভেরিফাইড, এটা কি আই কান রিমাইন্ডার। এখানে মাঝে দেখেন কত বড় একটা ফর্ম আছে, এটা সম্পূর্ণটা আপনাকে পূরণ করতে হবে, তারপরে জমা দিতে হবে। এখানের মধ্যে কিন্তু অপশন আছে যে আপনার কেওয়াইসি না আসার কারণে আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন নাকি অন্য কিছু। দেখেন এখানের মধ্যে অনেকগুলো আছে, আর কী কারণে আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হচ্ছে না এগুলোরও অপশন আছে, সমস্ত অপশন আছে এখানের মাঝে। কমতি নাই, তারা জানে যে তাদের কাজের মাঝে সমস্যা হচ্ছে বা তাদের কাজে গাফিলাতি আছে, সেজন্য এতগুলো অপশন রাখছে আপনার সামনে। এরপরে আইডি, ডকুমেন্টস, এইগুলো সব কিছু, কোনো কিছু কমতি নাই বললাম না। এই যে দেখেন, তো এই হচ্ছে মেইন বিষয়। আপনারা হচ্ছে যদি রিকোয়েস্ট পাঠাতে চান পাঠাবেন এখান থেকে, আমি চেষ্টা করবো একটা ভিডিও তৈরি করে আপলোড করার, কারণ আমার নিজেরও একটা রিকোয়েস্ট পাঠানোর প্রয়োজন। আমি আগেও একটা পাঠাইছি, সেটারও কিন্তু প্রমাণ এখানেই আছে, মেসেজটা এখনও এখানেই আছে, আমি চাইলেই দেখাতে পারবো। সো আজকের জন্য আমি এইটুকুই রাখতেছি, ভিডিও বেশি বাড়াবো না আর, কারণ অলরেডি বাড়িয়ে ফেলছি। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন।